প্লেনে যাওয়া দমদম এয়ারপোর্ট থেকে ফুস করে প্লেনটা উড়ে গেল। কার প্লেন? কে গেল? গেল তো, বুঝতে পারোনি? সেবক দাদা গো, সেবক দাদা দমদম এয়ারপোর্ট থেকে ফুস করে উড়ে গেল, আর তার একটা রিলস দিয়ে দিল এই ওয়াইটিতে। আর আমরা দেখে দুই মিলিয়ে নিলাম, কারণ কদিন ধরেই বলছিলাম যে সেবক দাদা দিল্লিতে গেছে টিনুকে হেল্প করতে সুপ্রিম কোর্টের জন্য। সেখানে টিনুও কোনো আপডেট দেয়নি কালকে পর্যন্ত, কালকে কোনো টিনুর আপডেট আসেনি। তারপরে সেবক দাদা তো আজকে কতদিন কুলু পেটে ফেলেছে, একদম মুখে কুলু পেটে ফেলেছে, কিন্তু কালকে কিন্তু একখানা শর্টস দিয়ে ফেলেছে। এই যে হুস করে প্লেনে করে কোথায় গেছে? দিল্লিতে। দমদম বিমানবন্দর থেকে হুস করে উঠেছে, সেই ওঠার একটা ক্লিপিং চলে এসছে। একেই বলে মানে সত্যের মার দুনিয়ার বার। এতদিন বলছিলাম তো, শুনছিলাম, আজকে তোমাদের একটা প্রমাণটা তুলে দিলাম যে সেবক দাদা দিল্লি গেছিল এবং প্লেনে করে গেছিল, যার জন্য টিনু দিল্লি স্টেশন থেকে করতে পেরেছে, লাইভ করতে পেরেছে। তোমরা আসো, এসে দেখে যাও, কারণ সেবক দাদা প্লেনে গেছে, প্লেনে এসছে। স্বাভাবিক না? একজন সমাজসেবক যাকে হায়ার করেছে টিনুর মতো একজন ব্লগার, এত বড় একটা ব্লগার যাকে হায়ার করেছে, সে কখনো ট্রেনে, যতই রাজধানী দামি ট্রেন হোক না কেন, সে কি ট্রেনে কষ্ট করে যেতে পারে? তার সময়ের মূল্য নেই সময়। এটা এতদিন চিৎকার করে বলছিলাম, বোঝাতে পারছিলাম না, কিছু ভিউয়ার্স বিশ্বাস করছিল। কিন্তু আজকে কালকে রাত্রিবেলা না কখন যেন হঠাৎ করে দেখলাম যে আমি দেখছিলাম সেবক দাদার আপডেট নেই। তারপরে হঠাৎ করে দেখলাম হ্যাঁ প্লেনের একটা হুস করে উড়ে গেল, সেই একটা শর্টস দিয়ে দিল। তার মানে প্রমাণ করলো, কারণ ওই ছবিটা, ওই রিলসটা যে প্লেনে থাকে সেই একমাত্র দিতে পারে। আর যার চ্যানেল থেকে এসছে আমরা তো তার কী ভাববো, কারণ জানলার পারে বসে এরকম রিলস করতে ভীষণ ভালো লাগে, অন্তত প্লেন থেকে ভীষণ ভালো লাগে। তো চলো, আজকে সেবক দাদা নিজেই প্রমাণ করে দিল। এতদিন বলছিলাম, সে বলছিল বা যুক্তি দিয়ে বোঝাচ্ছিলাম, কালকে সেবক দাদা নিজেই প্রমাণ করে দিয়ে গেছেন যে উনি প্লেনে করে দিল্লি গেছেন এবং টিনুর সাথে ছিলেন। এবার কাজ মিটিয়ে, যদি কোনো কাজে গিয়ে থাকেন, কাজ মিটিয়ে আবার হুশ করে প্লেনে করে চলে এসছে, যার জন্য টিনু দিল্লি স্টেশন থেকে লাইভ করেছে এবং সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বলেছে চলে এসো, আমি অমুক ট্রেনে অমুক সময় ছাড়ছে, ট্রেনটা অমুক সময় শিয়ালদায় যাবে, তো তোমরা সবাই যে আসবে এসে দেখে যাও। আমাকে প্রমাণ করতেই হবে যে আমার সাথে ফোকলা নেই বা আমার সাথে আর কেউ নেই, আমরা মা আর মেয়ে আছি। কিন্তু ফোকলাও প্রমাণ করেছে, মোটামুটি প্রমাণ করে দিয়েছে ফোকলাও যে ও টিনুর সাথে ছিল। তারপরে ও হুশ করে চলে এসছে, আর তার জন্য ফোকলা লোগো লাগিয়েছে, একটা কার্টুন দিয়ে লোগো লাগিয়েছে প্লেনের জানলায় দাঁড়িয়ে, জানলা বা দরজার জানলার একটা লোগো দিয়ে বুঝিয়ে দিয়েছে আমি প্লেনটাকে খুব প্রেফার করি, বা এই যে প্লেনে আমি। আর সেবক দাদা কালকে একটা রিলসে বুঝিয়ে দিয়েছে সেবক দাদা দমদম এয়ারপোর্ট থেকে দিল্লিগামী প্লেনে উঠে দিল্লিতে গেছেন। প্রমাণ চলে আসে, কিছুতেই কিছু আটকে রাখতে পারে না। তো চলো, আজকের ভিডিওটা শুধু সেবক দাদা, শুধু টিনুকে নিয়ে নয়, আজকে প্রিয়াকে কিছু বলবো, তার সাথে রিমি রূপাকে কিছু বলবো, সবটা নিয়ে আজকে খিচুড়ি ব্লগ। দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি মনে হয় ঠিক বলে গেলাম, একটা কমেন্ট করে দিও, তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক স্বতঃস্ফূর্ততা বাড়ায়। তো চলো, দেখো না, শোনো, নিশ্চয়ই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আস্তে আস্তে সবটা আমাদের সামনে চলে আসছে, জন্য আমরা খুব ভালো আছি। কারণ যেটা বলি সেটা যদি পরবর্তীতে প্রমাণ তারা নিজেরাই দিয়ে দেয়, ভালো লাগে না? তখন মনে হয় না জিতে গেলাম। যেগুলো এতদিন ক্যালকুলেশন করে এর থেকে ওর থেকে শুনে একটা ক্যালকুলেশন করে বলছিলাম, আজকে তারা নিজেরাই প্রমাণ দিয়েছে যে না, আমি যেটা বলছিলাম সেটা ঠিক, এবং সেটা শিলমোহর দিয়েছে। হ্যাঁ, এবার বলি, প্রথম যে তোমরা একদম স্টার্টিংয়ে যে প্লেনের ছবিটা দেখলে, প্লেন থেকে যে রিলসটা করা, সেটা আমার কিন্তু এই সেম রিলসই সেবক দাদা দিয়েছে। তোমাদের কি মাথা খারাপ যে সেবক দাদার রিলসটা তুলে আমি এখানে দিই আর পটাং করে আমাকে একটা স্ট্রাইক মেরে দিই? না, এই সেম রিলস আমার প্রচুর আছে, তো সেখান থেকেই একটা নিয়ে আমি দিয়ে দিলাম। কারণ একই তো রিলস, তোমাদের বোঝাতে পারবো। কারণ ওই প্লেনে উঠলে পরে এরকম রিলস সবাই করে, যদি কারোর চ্যানেল থাকে বা এরকম ভিডিও সবাই করে। অসাধারণ একটা তো মুহূর্ত। তা
আবেগের বশে আমাদের সেবক দাদাও নিজের অজান্তে একটা সত্যি কথা তুলে দিয়েছে। আমি শুধু আজকে এইটুকুই বলবো, কালকে টিনুর কোনো ভিডিও আসেনি, কারণ দেখতে পাচ্ছে চতুর্দিকে সমস্তটা প্রমাণ হয়ে যাচ্ছে। ও যত সেই ছোট কাপড় পরলে কেমন হয় জানো, মাথায় ঘোমটা দিতে থাকলে পেছন আলগা হয়ে যায়, আর পাছা ঢাকতে গেলে মাথা আলগা হয়ে যায়। টিনুর অবস্থা হয়েছে তাই, ও কোন দিকটা ঢাকবে বুঝতে পারছে না। ওর মাথা ঘোমটা দিতে গেলে পেছন খালি হয়ে যাচ্ছে, পেছন ঢাকতে গেলে মাথা খালি হয়ে যাচ্ছে। ওর পরিস্থিতিটা তাই হয়েছে। সেই জন্য কালকে টিনুর ভিডিও আসেনি, কারণ অনেক ভিডিও করেছে টিনু, অনেক ভিডিও করেছে, কিন্তু ভিডিও দিতে পারিনি, টায়ার্ড ছিল, কারণ আমরা জানি গতকালকেই টিনু পৌঁছে গেছে। কারণ টিনু নিজেই বলেছে রাজধানীতে আসছে, কখন মানে রাজধানী পৌঁছাবে আমরা, অতএব আমরা জেনে গেছি টিনু বাড়িতে পৌঁছে গেছে। আজকে দেবী যদি দেন ভিডিও আমরা দেখব, কারণ এখনও তো ওই পর্যন্ত আছে। তারপরে শুটিংয়ের ভিডিও আছে, প্রচুর ভিডিও করেছে। মা বলেছে টিনুর ভিডিওতে আসবে, চ্যানেলে আসবে, তোমরা দেখো প্রচুর ভিডিও হয়েছে, প্রচুর ভিডিও দেখেছি। নৈকুলিপানা করা, আর যে ছেলেটার সাথে কথা বলেছে সেই ছেলেটাকেও দেখেছি গদগদ হয়ে কথা বলছিল। ওরকম ড্রেস পরে যদি এরকম একটা ইয়াং মেয়ে ওরকম একটা ইয়াং ছেলের সামনে দাঁড়ায়, যে কোনো ছেলেরই মাথা ঘুরে যাবে। মানে সব ছেলেদের কথা বলছি না, মানে ওই রকম যে যার বায়োডাটাটা শুনলাম, যে সে একটু সুন্দরী মেয়েদের দেখলে মাথা খারাপ হয়, আর তারপরে এইরকম যদি এত সুন্দর ফিগার নিয়ে আর ওরকম টাইট গেঞ্জি পরে যদি কোনো ছেলেদের সামনে, মানে এই ধরনের ছেলেদের, সব ছেলেকে কিন্তু অপমান করে, মানে সরি, সব ছেলেদের ক্ষেত্রে কিন্তু বলছি না, এই রকম ছেলেরা যারা একটুখানি ভালোবাসে সামনে দাঁড়া, এরকম নৈকুলিপানা করবেই তো। তারপরে দেখছে মাও নৈকুলিপানা করছে, মেয়েও নৈকুলিপানা করছে। যাই হোক, জানি না বুকলা কী করে সহ্য করলো এগুলো। তা ও তো ব্যবসায়ী মেন্টালিটি, ব্যবসায়ী, কারণ ওর ব্লগারকে দিয়ে ব্লগ করতে গেছে, প্রমোশনাল ভিডিও। আরে তার তো মুনাফা তো নিজেও খাবে না, ব্যবসায়ী যার জন্য টিনু ব্যবসায়ী একটা প্রোডাক্ট। যতক্ষণ ওর এখতিয়ারের মধ্যে ছিল, মানে প্রমোশনাল ভিডিও যতক্ষণ ছিল তখন ফোকলার আন্ডারে ছিল, এটা হচ্ছে ফোকলার আন্ডার। আর তারপরে যখন আন্ডার চেঞ্জ হয়ে গেছে তখন সেটা সেবক দাদা চলে গেছে, প্লেনে করে চলে গিয়ে তারপরে দিল্লির পর থেকে সেবক দাদার আন্ডারে চলে গেছে। ও বাড়ি চলে এসছে, সেবক দাদা ঢুকে গেছে, আর সেটা কিন্তু এখন আর কেউ কিছু বলতে পারবে না। একদম প্রমাণ সহ দেখিয়ে দিলাম। সেবক দাদার চ্যানেলে চলে যাও, সেবক দাদার কালকে শর্টসে সেবক দাদা প্লেনের একটা শর্টস দিয়েছে, এবং সেটা দেখা গেছে কলকাতা, মানে দমদম বিমানবন্দর থেকে প্লেনটা উঠছে। তো বোঝাই গেছে, একদম নিজেই প্রমাণ করে দিয়েছে যে আমি দিল্লি, আর যাবেই বা না কেন। টিনুর পাশে তো ঢাল হয়ে দাঁড়িয়েছে, টিনুর পাশে তো দেখেছি ঢাল হয়ে দাঁড়িয়েছে, আর যেখানে টিনু ডিক্লেয়ার দিয়ে দিয়েছে আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, সুপ্রিম কোর্টে একটা দরকার আছে, সেখানে সেবক দাদা থাকবে না, এটা তো হতে পারে না। কিন্তু ওই যে মিথ্যে কথা বলে না, ওই জন্যই তখন এই প্রমাণগুলো আমাদের তুলে দিতে হয়, এই মিথ্যে কথাগুলো বলার জন্য। যে এই যে মিথ্যে কথা বলার কোনো কারণ নেই, সব প্রমাণগুলো তারাই ছেড়ে যায়। যে যেমন ফোকলা লাইভ করলো, তারপরে টিনু লাইভ করলো, যাই হোক এইসব ব্যাপার। এইটুকু হচ্ছে আজকে ছিল টিনুর ব্যাপারে, যে সেবক দাদা গেছিলো, যে সেটা নিজেই প্রমাণ করে গেছে সেবক দাদা কালকে প্লেনের ছবি দিয়ে। নাহলে এতদিন কোনো রিলস নেই, কিছু নেই, হঠাৎ এত আলোড়নের মধ্যে সেবক দাদা হঠাৎ প্লেনের একটা রিলস কেন দিল? তো যাই হোক, এরপরে হয়তো ভিডিও দেখবো, প্লেনের থেকে ভিডিও দেখবো, বা এরপরে হয়তো আমার এই ভিডিওটা আসার আগে হয়তো দেখবো আরও অনেক রিলস প্লেন থেকে। জানলার ধারে হয়তো সিটটা পড়েছিল, জানলার ধারে বসে বসে অনেক সুন্দর সুন্দর প্লেন থেকে নিচের ছবিগুলো দারুণ লাগে। দমদম এয়ারপোর্ট থেকে যখন প্লেনটা আকাশে ওড়ে তখন নিচের ছবিগুলো দারুণ লাগে। হ্যাঁ, যারা গেছো তারা তো জানো, তবু ওই যে আদেকলার মতো বললাম আর কি, ব্যক্ত করলাম। তো গেল সেবক দাদার টিনুর কথা। এবার বলবো প্রিয়ার কথা। প্রিয়া কালকের থেকে পরশুদিন থেকে ভিডিও দেয় না, কালকেও ভিডিও দেয়নি। প্রিয়া একটা কথাই শুধু তোমাকে বলবো, এটা হচ্ছে তোমার প্রফেশন, ভিডিও দেওয়াটা তোমার। আমি জানি না তুমি সুস্থ আছো কিনা, কারণ আমি খোঁজ নিইনি, ফোন করিনি। তো আমি জানি না তুমি সুস্থ আছো কিনা। যদি সুস্থ আছো কিনা এটা বললেও ভুল হবে, কারণ তুমি যখন কারোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছো, তখন আমাকে মানতেই হবে তুমি অনেকটাই সুস্থ আছো। তুমি একটা লাইভ করে বলেছিলে, একটা 5 মিনিটের লাইভ করে যেমন রূপা বললো, সেরকম তোমারও কিন্তু একটা আপডেট দেওয়া উচিত ছিল। আমি জানি অনেকটাই মানসিক হারিয়ে ফেলেছো, হারিয়ে ফেলেছো, মানুষের অনেক
কটূক্তি তোমাকে গ্রহণ করতে হয়েছে। পাশাপাশি তুমি রূপার ব্লগে গিয়ে দেখো, অনেক মানুষ তোমাকে কিন্তু ভালোবাসার বার্তা দিয়েছে, অনেক মানুষ কিন্তু তোমাকে ভুল বুঝতে না করেছে, অনেক মানুষ কিন্তু ভালো কমেন্টও করেছে, খারাপ কমেন্ট তো আছেই। আমি তো তোমাকে বলেইছিলাম বারবার যে তোমাকে টাকা দিতেও হবে, তোমাকে কটূক্তি শুনতেই হবে। তো আমার একটাই কথা বলবো, ময়দানে এসে এই রকম ময়দান ছেড়ে যাওয়া বা এই যে ভিডিও না দেওয়া, এইটার পক্ষপাতী কিন্তু না হয় আমি না। কারণ ঝগড়া হবে, অশান্তি হবে, নেগেটিভ কমেন্ট হবে, তোমাকে ভুল বুঝবে। আবার এই ভিউয়ার্সরা, আমি তোমাকে এর আগেও বলেছি, তোমার বিশ্বাস দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে, তোমার সততা দিয়ে তোমাকে আবার এই ভিউয়ার্সদের মন জয় করতে হবে। দেখো ভিউয়ার্সরাই যারা তোমাকে নেগেটিভ কমেন্ট করেছিল এবং বাজে কথা বলছিল, তারাই দেখো, তারা, আমি পার্টিকুলার তারাই না, আমি এই ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, সেই ভিউয়ার্সরাই দেখো এখন অনেক ভালো ভালো কথা তোমাকে বলছে। এই ভিউয়ার্সরাই যারা তোমাকে তোমার খারাপ কিছু দেখে যেমন বলবে, যখন তুমি ভালো কিছু করবে তখনও কিন্তু বলবে। তাই বলে তুমি আজকে 2-3 দিন ভিডিও দিচ্ছ না, কালকেও দাওনি, পরশুদিনও দাওনি। তোমার এটা প্রফেশন, তোমারও উচিত ছিল সামনে বসে অন্তত বলার যে হ্যাঁ, তোমাদের কথাতে, তোমাদের সম্মান রক্ষার্থে তোমরা বলেছো, আর এটা তো আমার নিজস্ব টাকা না, এটা তোমাদেরই টাকা। দেখো, টাকা তুলেই কিন্তু সবাই দেয় না, দেবা বললেই দিয়ে দেয় না। বলছি কারণ এটাও একটা কমেন্ট এসছে যে প্রিয়াতটাও টাকা দিয়েছে বা দেবে বলেছে, কিন্তু সবাই কিন্তু কিউআর কোড দিয়ে টাকা তুলে টাকা ফেরত দেয় না, সেই টাকা কাজে না লাগালে। অনেকেই না, তোমরা সবাই জানো, কিউআর কোড দিয়ে টাকা তুলে সেই টাকা হজম করে ফেলে, সেই টাকা দিয়ে ফোন কেনে। ঠিক আছে, যেহেতু প্রিয়া বিএমটির জন্য টাকা তুলেছে, তো যাই হোক, আমার কথা এটা একটা কমেন্টে দেখলাম, তাই তোমাকে বললাম। ময়দান ছেড়ে তুমি ভিডিও অফ করেছো কেন, তুমি লাইভ অফ করেছো কেন? তোমার একটা রানিং ব্যবসা, তুমি জানো পুজোর মুখে এই ব্যবসাটা যদি এইভাবে বন্ধ করে দাও তাহলে তোমার ব্যবসার ক্ষতি হবে। যে রানিং যে মুড, সেই মুডটা নষ্ট হয়ে যাবে। জানি মানসিকতার অবস্থা খুব খারাপ, কারণ নেগেটিভ কমেন্ট আসলে মানসিক অনেকটা প্রেশার পড়ে। আমি তোমাকে এর আগের দিনও বলে গেছি যে নিজের যোগ্যতা দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে এই ভিউয়ার্সদের মন তোমাকে জয় করতে হবে, তুমি জয় করবে। আর বাদ বাকি যে টাকা আছে, যদি মনে করো আয়ুষের পেছনে, তুমি বারবার বলছো আমার টাকা দিয়ে আয়ুষের ট্রিটমেন্ট করাবো, যদি মনে করো দিয়ে দেবে, তাহলে ইমিডিয়েট দিয়ে দেবে। আর যদি মনে করো না, এটা তুমি তো যতটুকু দাওয়াত দিয়েছো, যে টাকা তুলেছো, যতটুকু দাওয়াত দিয়েছো যথেষ্ট দিয়েছো। এখানে প্রায় 3,20,000, তারপরে আরও 4 লাখ টাকা এখানে ওখানে দিয়েছো, 4, 5, 6, 7 লাখ টাকা টোটাল তুমি দিয়ে দিয়েছো। আরও ধরো এদিক ওদিক দিয়ে 7-8 লাখ টাকা তুমি দিয়ে দিয়েছো। আর যেটুকু টাকা আছে, একদিন বসো, যদি ভিউয়ার্সরা বলে একদিন লাইভে বসো, কিংবা একদিন একটা ছোট্ট আপডেট দাও যে এই টাকাটা যদি তোমরা বলো দিয়ে দেবো, আর যদি বলো না আয়ুষের জন্য রাখতে, রেখে দেবো। কিন্তু আমাকে এইভাবে কথা শুনিও না, এরকম করে একটা ভিডিও করো বা একটা আপডেট দাও। দেখো, তোমাকে বলেছিলাম টাকাটা তোমাকে দিতে হবে, যেহেতু পাবলিকের টাকা, আর তুমি যেহেতু ডিক্লেয়ার দিয়েছিলে টাকাটা আমি দিয়ে দেবো, বা টাকাটা আয়ুষের কাজে লাগাবো না, আমার কাছে আছে, কোনো অনাথ আশ্রমে দিয়ে দেবো, অনেক কিছু বলেছিলে, সেই জন্যই কিন্তু মানুষ বলেছে। তো যাই হোক, আজকাল বেশি কথা বলবো না। তোমার একটা কমেন্ট দেখলাম যে তুমি যত তাড়াতাড়ি পারো আরও চেষ্টা করব, বা সুস্থতা, আমরা সবাই রিমির সুস্থতা কামনা করি, আর হ্যাটস অফ জানাই রূপাকে, যে রূপা আজকে এতগুলো বছর ধরে এই রোগটাকে বয়ে নিয়ে চলেছে এবং এই যুদ্ধ করছে পুরো। তারপরে যখন ঠেকে গেছে আমাদের জানিয়েছে, তারপরেও রূপাকে বলবো, রূপা একজন বলেছে যে আজকে অনেক বছর ধরে সেও নাকি একটা থ্যালাসেমিয়া পেশেন্ট নিয়ে চলেছে, কোনো একটা মা, কি যেন নামটা দেখলাম, যাই হোক, তাকেও রূপা বলেছে যে যদি বাচ্চাকে বিএমটি করাও, আমার সঙ্গে যোগাযোগ করো, আমি যতটা পারি হেল্প করব। তো যাই হোক, রূপার মানসিকতাটা দেখে ভালো লাগলো। তো এইটুকুই শুধু প্রিয়া তোমাকে বলবো, ভিডিও বন্ধ করবে না, যেহেতু তোমাদের এটাই সোর্স অফ ইনকাম। ভিডিও বন্ধ করবে না, এতে কিন্তু মানুষ তোমাকে আরও কটাক্ষের শিকার হতে হবে। কেন করবে? নিজেকে শক্ত করো, কারণ তুমি নিজে তো জানো যে টাকাটা তুমি আত্মসাৎ করবে না, বা আত্মসাৎ করনি। তুমি তো টাকা দিয়েছো, তুমি তো নিজের দিক থেকে খালি এবং হালকা হয়েছে, এবং তুমি তো নিজে বলেছিলে যে তুমি টাকা দিয়ে দেবে। হ্যাঁ, তোমার দেরি হয়েছে, তুমি বলেছো আগে, পরে দিয়েছো, তুমি দিয়ে তারপরে বললে পরে মনে হয় এই জায়গাটা ক্লিয়ার হয়ে যেত। তো যাই হোক, দোষ গুণেই মানুষ,
তুমি যে কাজটা করেছো সত্যি সবাই দেখো অ্যাপ্রিসিয়েট করছে, সত্যি রিমির খুব ভালো একটা কাজ হলো। এরপরে রিমির সুস্থতা কামনা করি। তো আমি শুধু তোমার ভিডিও না দেখেই এই ভিডিওটা করতে বসলাম। পরশুদিনও করনি, কালকেও করনি, তাই আজকে সকালবেলা এই ভিডিওটা করতে বাধ্য হলাম যে ভিডিও কিন্তু বন্ধ করবে না। তোমার যত রাগ যত অভিমান যা আছে এখানে সে বলবে, ভিডিও বন্ধ করবে না, কারণ এটা তোমাদের সোর্স অফ ইনকাম। আর এটা থেকে আয়ুষের ট্রিটমেন্ট, তোমাদের সংসার, এবং তুমি যে জেদটা নিয়েছো জীবনে যে কোনো দিন আর যেন না চাইতে হয় আমাকে ওয়াইটির কাছে, সোশ্যাল মিডিয়াতে আমাকে যেন সাহায্য চাইতে না হয়, যে বড় মুখ করে কথাটা বলেছো, তার জন্য তোমাকে লড়তে হবে, তার জন্য তোমাকে ভিডিও করতে হবে, তার জন্য তোমাকে ব্যবসাটাকে কন্টিনিউ করতে হবে। সেই জন্য আজকে এই ভিডিওটা করা, আজকে এই কথাগুলো বললাম। আজকের থেকে যেন তোমার ভিডিও দেখি। তুমি রূপা তো অনেক পরে আপডেট দিয়েছে, কালকে অনেক পরে, ওর কথাটাও বলছি অনেক পরে, কিন্তু তুমি টাকাটা দিয়ে আপডেট দিয়ে দিতে পারতে, বা একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিতে পারতে যে আমি টাকাটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এইটুকু ছিল প্রিয়ার কথা। ময়দান ছেড়ে যাওয়ার বা ময়দানে খেলতে নেমে বসে যাবে না। ময়দানে এসছো খেলতে, খেলে জিতে দেখাবে, জিততে হবে। পজিটিভিটি যখন আছে, ভালোবাসা যখন মানুষকে থেকে নিতে পারো, ভালো যখন বাসলে ভীষণ ভালো লাগে, আনন্দে বুকটা ফুলে ওঠে, আনন্দে নেচে নেচে গান করো, আনন্দ পাও, তখন সেরকম আনন্দ যখন হয়, ভালো কমেন্ট যখন নিতে পারো, তখন দুঃখটাও নিতে হবে। দুঃখ না থাকলে সুখের এইটা বুঝবে না। এই যে নেগেটিভ কমেন্ট না থাকলে পজিটিভিটির মানেটা বুঝবে না, আনন্দটা উপভোগ করতে পারবে না। যেমন দিন না থাকলে, রাত না থাকলে দিনের কদর আমরা বুঝি না, আমরা বুঝতে পারি না। এইটুকু আন্টি হয়ে এটুকুই বললাম। হ্যাঁ, অনেক হয়তো রেগে গিয়ে কথা বলেছি, তাই সেটা মনে করো তোমার ভালোর জন্যই বলেছি, তোমাকে ভালোবাসি জন্যই বলেছি। তোমাকে যারা নেগেটিভ কমেন্ট করছে সেই কমেন্টগুলো নিতে পারিনি জন্যই বলেছি, আর কিচ্ছু না। আর এই আন্টির যে কথাগুলো বলেছিলাম সেগুলো যদি মেনে চলতে, সেগুলো যদি করতে, আজকে এই দিনটা দেখতে হতো না। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। নতুন উদ্যমে নিজের কর্মে ফেরো, নিজের ব্যবসায় ফেরো, নিজের ব্লগিংয়ে ফেরো। তোমার একটা ময়দান রয়েছে, অতএব সেখানে ফেরো। এইটুকু শুধু তোমাকে আজকে বলবো ভালোটা নিতে পারলে খারাপটাও নিতে হবে। তো এই তো গেল প্রিয়ার কথা। এবার বলবো রূপার কথা। রূপা, তোমাকে আমি তোমার থেকে আমি অনেক বড়। তোমার কালকের ভিডিওটা দেখে আমি আজকে তোমাকে কিছু কথা বলবো। আমি জানি তুমি ভিডিওটা দেখবে। প্রথম কথা বলবো, তোমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার মেয়ে। তোমার মেয়ে অসুস্থ, তোমার মেয়ে অসুস্থ মানে সাংঘাতিক অসুস্থ, বোন মেরু ট্রান্সফার হয়েছে। এবং এই মুহূর্তে দেখো, আমাদের তো কোনো অভিজ্ঞতা নেই, বাস্তবে প্র্যাকটিক্যালি তুমি রয়েছো তার সামনে। আর সব থেকে বড় কথা, তুমি ওর মা, ওর ভালো মন্দ সবটা তোমার চোখের সামনে হচ্ছে, বোন মেরু ট্রান্সফারটা তোমার চোখের সামনে উঠছে। সেই অভিজ্ঞতা, সেই শিহরণ তুমি আমাদের কাছে শেয়ার করেছো। আমাদের গায়ের লোম খাড়া হয়ে গেছে, আর তুমি সেটা সামনে থেকে দেখেছো। তো আমি তোমার আন্টি হয়ে একটা কথাই বলবো, সমস্তটা বন্ধ রেখে বলছি, কোনগুলো বন্ধ রেখে, এখন তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে তোমার রিমিকে তোমার সম্পূর্ণটা এফোর্ট দেওয়ার, 24 ঘন্টায় রিমির জন্য উৎসর্গ করার। তোমাকে কমেন্ট করে, তোমাকে কে কী কমেন্ট করছে তার উত্তর দেওয়া, প্রত্যেকটা ভিডিও দেখা, তারপরে তোমার প্রত্যেকটা কমেন্টের উত্তরে কমেন্ট করে উত্তর দেওয়া। এগুলোর প্রচুর সময় লাগে। আমরাও ব্লগিং করি, আমরাও ভিডিও করি, আমরাও জানি প্রত্যেকটা কমেন্ট দেখে দেখে কমেন্ট করা সাংঘাতিক একটা ব্যাপার। সবথেকে বড় কথা, প্রচুর সময়ের দরকার, যে সময়টুকু তোমার কাছে নেই, যে সময়টুকু তোমার কাছে অমূল্য, সাংঘাতিক অমূল্য সময় সেইটুকু তোমার কাছে। অতএব তুমি সেই সময়টুকু রিমির জন্য রাখো। তোমার কোনো কমেন্ট করতে হবে না, যদি পারো প্রত্যেককে একটা লাভ চিহ্ন দিয়ে যাও, তাতেও দরকার নেই, সেটাতেও অনেকটা সময় যায়। সব থেকে বড় কথা, কালকে আমার একটু রাগই হয়েছে তোমার উপরে। দেখো, অনেকটা বয়সে বড় তো, তোমরা ভুল ত্রুটি করলে আমরা বলতে আসি, সেটা তোমাদের ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। দেখো, তুমি কালকে লিস্ট করেছো, কোনো দরকার নেই। তুমি লিস্ট করেছো কে কে টাকা দিয়েছে, সেই লিস্ট রাত জেগে জেগে করছো। রিমিকে ভালো করতে গেলে ফার্স্ট তোমাকে সুস্থ থাকতে হবে। তুমি যদি এখন অসুস্থ হয়ে পড়ো, ওই মেয়েটার সেবা কে করবে? ওকে কে দেখাশোনা করবে? তুমি এটুকু নিশ্চয়ই তোমার এই বুদ্ধিটুকু আছে যে তুমি রাত জেগে জেগে তুমি লিখতে হচ্ছে তোমাকে কে কত টাকা দিয়েছে। কোনো দরকার নেই। যারা টাকা দিয়েছে তোমাকে নাম কেনার জন্য দেয়নি। এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা দিয়ে, যে তোমাকে যারা টাকা দিয়েছে
তারা নাম কেনার জন্য টাকা দেয়নি যে তুমি তার নামটা অ্যানাউন্সমেন্ট করবে আর সে সেটা দেখবে না। এটা যদি কেউ চেয়েও থাকে এটা তার ভুল ধারণা, আর এটা তোমারও ভুল ধারণা। যারা একটা বাচ্চাকে সাহায্য করবে তারা নাম কেনার জন্য সাহায্য করবে না। আর তুমি এটা কখনো করো না, এই যে তুমি লিস্ট করছো আর সেগুলো বলছো পরবর্তীতে তুমি লিস্টগুলো পড়ে শোনাবে, কোনো দরকার নেই। সব থেকে বড় প্রমাণ হচ্ছে তুমি যে ভিডিওগুলো দিচ্ছ, এর থেকে বড় প্রমাণ আর হয় না। তুমি সিএমসির রুমে দাঁড়িয়ে সিএমসিতে তোমার মেয়ের যে ট্রিটমেন্টগুলো তুলে দিচ্ছ সেটাই বড় প্রমাণ। আর প্রমাণ তোমার কাছে আমার মনে হয় তোমার কাছে কোনো দর্শক কোনো ভিউয়ার্সরা চাইবে না। আমার মনে হয় যারা মানুষ তারা তোমার কাছে কোনো হিসাব চাইবে না। হ্যাঁ, হয়তো সেরকম রুগীর কেউ বলতে পারে যে কত খরচা, সেটা তুমি আপনার সুস্থতা মানে আপনার ট্রিটমেন্টের পরে তুমি একদিন বসে টোটালটা যদি দেওয়ার মনে করো তখন দিও, এখন নয়। এখন রিমির খুব শরীর খারাপ এবং তুমি বলছো বিএমটির পরে ওর এক এক দিন এক একটা উপসর্গ দেখা দেবে। তুমি বলছো পটি হচ্ছে, টয়লেট হচ্ছে, তুমি বলছো এগুলো, আর আমি শুনছি আর অবাক হয়ে যাচ্ছি যে তুমি জানছো মেয়েটার একটার পর একটা উপসর্গ দেখা দেবে। এটা তো একদমই বাস্তব কথা। তোমার থেকে যেগুলো দেখেছি যেগুলো শুনছি তার উপর বলছি যে বোন ম্যারো ট্রান্সফার সত্যি কথা আমি কোনোদিন দেখিনি, সত্যি কথা দেখিনি শুনছি তোমার কাছে। এবং শোনার পরেও না একটা অভিজ্ঞতা মোটামুটি হচ্ছে যে হ্যাঁ সত্যি তো বোন ম্যারো ট্রান্সফার হয়ে ব্লাড চেঞ্জ হওয়ার পরে তার তো এইটা অ্যাবজর্ব করতে তার শরীরে মানে সেট হতে অনেকটা জার্নি করতে হবে। সমানে কিন্তু যুদ্ধ করছে রিমি, জীবনের সাথে যুদ্ধ করছে, তার সাথে তার মা, স্ট্রং মা, দশভুজা মা রয়েছে। শুধু একটা রিকোয়েস্ট করব, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, এই সময় তুমি ভিডিও করো, যতটুকু আমাদের রিমিকে দেখানোর যায় দেখাও। 10 মিনিট 15 মিনিটের ভিডিও করো, একটা সাইডে ক্যামেরা সেট করে ভিডিও করো। কিন্তু এই যে হিসাব, এই যে নাম, এগুলো করতে যেও না, এগুলো করতে যেও না। অনেক সময়ের দরকার। কমেন্ট, প্রত্যেকটা যারা তোমাকে নিয়ে ভিডিও করেছে প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে তুমি কমেন্ট করেছো এবং অল্টারনেটিভ কমেন্টের উত্তর দিয়ে যাচ্ছ। আমি অনেক ভিডিও দেখেছি, বা তোমার ভিডিওর নিচেও যারা কমেন্ট করেছে তাদের উত্তর দিয়েছো, তার নিচে উত্তর দিয়েছো, তার নিচে উত্তর দিয়েছো, তার নিচে উত্তর দিয়েছো। কেন কেন এটা করতেও অনেকটা সময় লাগে। বন্ধ করো এগুলো, বন্ধ করো, আমি বলছি বন্ধ করো। বন্ধ করে পুরো সময়টা রিমির জন্য দাও। যেটুকু ভিডিও করার, যেটুকু আপডেট দেওয়ার, রিমি এখন কেমন আছে, রিমি কি খাচ্ছে, ওর কি মেডিসিন চলছে, বা ওর কি করছে সারাদিনে, সেখান থেকে 10 মিনিটের একটা ভিডিও তুলে দিয়ে, সারাদিনের 10 মিনিট একটা তুলে দিয়ে ছেড়ে দাও, এডিট করে ছেড়ে দাও। আর কিচ্ছু করতে হবে না, কোনো কমেন্টের উত্তর না, কোনো নাম, তোমার রাত জেগে জেগে নাম লেখা না, কে কত টাকা দিয়েছে তোমার বলতে হবে না। যদি বলতেই হয় এখন নয়, এটা সময় না। সেই সময় আসুক, সমস্তটা ঠিক হয়ে যাক, রিমি একদম সুস্থ হয়ে একদম স্বাভাবিক জীবনে ফিরুক। তারপরে এই কাহিনীগুলো রেখে দাও, কে তোমাকে কি দিয়ে হেল্প করেছে, কি করেছে, এগুলো রেখে দাও। এগুলো বলার দিন আছে, এখন নয়। এখন তুমি নিজেও বলছো তোমার মাথা ঘুরছে, তোমার বেশিক্ষণ হাঁপিয়ে যাচ্ছ, কথা বলতে পারছো না। এটা তো স্বাভাবিক। একটা রুগী টানতে গেলে যে টানে সেও অসুস্থ হয়ে যায়, এটা একদম বাস্তব কথা। একটা রুগীর থেকে যে একটা রুগী টানে সেও প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, সেটা তোমাকে দেখছি দিনের পর দিন। রাত যাচ্ছ 1টা 1:30টার সময় নার্সটা আসছে তার জ্বর মাপতে, মানে তোমারও ঘুম হচ্ছে না। এই দিকগুলো একটু খেয়াল রাখো। আন্টি বলে ডেকেছো না, অনেকটা বড় তোমার কাছ থেকে। আমি দেখছি তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, ওই জন্য বলছি। আর এই অসুস্থতার কারণ কিন্তু এইগুলো, এই যে ভিডিও দেখা, প্রত্যেকটা ভিডিও দেখা, ভিডিওতে কমেন্ট করা, নিজের ভিডিওর নিচে কমেন্ট করা, এগুলো করো না। কে কত টাকা দিচ্ছে সেগুলোকে লিস্ট করা, করো না, এগুলো করো না। এইটুকু শুধু তোমাকে বলে গেলাম। ভালো লেগেছে তোমাকে? তোমার মতো মা যেন প্রত্যেকটা সন্তান পায়, তোমার মতো মা যেন প্রত্যেকটা সন্তান পায়। তো যাই হোক, ওই জন্য তোমাকে খুব ভালো লেগেছে। তুমি একজন বড় যোদ্ধা, তুমি একজন বড় যোদ্ধা। তো চাই এই যুদ্ধে তুমি জয়লাভ করো, জয়লাভ করে আমাদের সঙ্গে সুন্দরভাবে আমাদের সঙ্গে থাকো। তো এইটুকুই তোমাকে আজকে বলে গেলাম। অনেক আশীর্বাদ থাকলো যে রিমি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে গিয়ে ও একজন স্বাভাবিক জীবনে আর 5টা বাচ্চার মতো যেন ও জীবন উপভোগ করে, জীবনযাপন করে। এইটুকু তোমাকে আজকে বলবো, খারাপ মনে করো না। আবার বলছি, আন্টির মতো আমি তোমাকে এটুকু শুধু বলে গেলাম। একটু ভেবে দেখো, বা একটু নিজে ক্যালকুলেশন করো যে আন্টি যে কথাগুলো বলছে সেগুলো ঠিক কিনা, তোমার নিজের সঙ্গে একটুখানি করে দেখো। তো চলো, আজকে এ পর্যন্তই থাকলো। ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করো। আর রূপা তোমার ভালো লাগলে এগুলো মেনে চলো, দেখো নিজেরই ভালো হবে। রেস্ট নাও, তোমারও রেস্টের দরকার আছে। রিমির সাথে সাথে তুমিও একটু রেস্ট নাও। তো চলো আজকের মতো সবাই টাটা।